নারীদের জন্য এই দেশের সরকার, বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর সরকার অনেক কিছু করেছেন। কি কি করেছেন? মহাপুরুষ নিজেই তার মুখে বলছেন। প্রথমে মহাপুরুষ, এই দেশের পরম ভাগ্য যে এমন একজন মহাপুরুষ আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন, সেই মহাপুরুষ কি বলছেন সেটা একবার শুনে নি চট করে দেখুন। नारी गरिमा, नारी सम्मान हमारे लिए सर्वोपरि है। मुझे गर्व है कि पिछले 10 वर्षों में भाजपा सरकार ने महिलाओं का जीवन आसान बनाने के लिए अनेक कदम उठाए हैं। নারী বিকাশে এই মহাপুরুষের চিন্তা ভাবনা সত্যি এক আশ্চর্য বিষয়। কি কি দিয়েছেন সেটা তো তিনি নিজে মুখে স্বীকার করলেন আমাদের নারীদের জন্য। বাস্তব চিত্র আমি দেখাবো। এই দেশের প্রধানমন্ত্রী যে দলকে রিপ্রেজেন্ট করেন, অর্থাৎ দেশের সবথেকে সর্বশক্তিশালী দল, অর্থনৈতিকভাবে শক্তিশালী দল বিজেপি, সেই বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে সত্যিই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথা বললেন সেইভাবেই নারীরা সুরক্ষিত? সত্যি কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে একজন ওবিসি সম্প্রদায়ের মানুষ নিজেকে সবসময় প্রমাণ করেন, সত্যি কি ব্যাকওয়ার্ড কাস্টের মানুষরা বিজেপি শাসিত রাজ্যে সুরক্ষিত? দেখাবো, ডেটা দেখাবো, ছবি দেখাবো। তার আগে পশ্চিমবঙ্গে জানবো মহিলারা কতটা নিরাপদ, সেটাও তো একবার জানতে হবে। পশ্চিমবঙ্গে কি আদৌ বিজেপি শাসিত রাজ্য নয় পশ্চিমবঙ্গ? তৃণমূল সরকারের যে শাসন চলছে তাতে পশ্চিমবঙ্গের মহিলারা কতটা সুরক্ষিত একবার শুনে নি। এই পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক বিপ্লবী মাননীয়া অগ্নিমিত্রা পালের বক্তব্য। তিনি কি বলছেন একবার দেখি না, দেখি। আমরা বারবার এই কথাটা বলেছি যে এই পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা নেই। তিনি তো বিজেপি দলের প্রতিনিধি, তিনি সে অবশ্যই চাইবেন বিজেপিকে মাইলেজ দিতে এবং তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে মহিলারা অসুরক্ষিত সেটা তো বলে তার নিজস্ব ভোট ব্যাংক বাড়াতে চাইবেন এবং চাইবে যে দেশে যেভাবে বিজেপি সমস্ত জায়গায় রয়েছে সেইভাবে যেন পশ্চিমবঙ্গেও আসুক। কিন্তু কি সুবিধা হবে পশ্চিমবঙ্গে বিজেপি এলে? অগ্নিমিত্রা পাল একজন নিজে নারী, তার হাতে নিশ্চয়ই সমস্ত কিছু ডেটা রাখা উচিত যে পশ্চিমবঙ্গে যেভাবে মহিলাদের সঙ্গে নির্যাতন চলছে এই কথাটা তিনি বলছেন, তার যে দলের হয়ে তিনি বলছেন, সেই দল যে সমস্ত রাজ্যে পশ্চিমবঙ্গে ছাড়া রয়েছে সেই দলে কি মহিলারা, সেই রাজ্যে কি মহিলারা আদৌ সুরক্ষিত? নাকি পশ্চিমবঙ্গের থেকেও বেশি অত্যাচারিত সেখানে মহিলারা? নাকি পশ্চিমবঙ্গের থেকেও বেশি অত্যাচারিত সেখানে দলিতরা, আদিবাসীরা? সমস্ত তথ্য একবার দেখবো চোখ বুলিয়ে কি বলছে। ভারতবর্ষে কোন কোন জায়গায় নরেন্দ্র মোদী যে কথা বললেন, বড় একটা প্রমাণ দিলেন যে মহিলাদের জন্য অনেক কিছু করেছেন, তাহলে ভারতবর্ষের কোন কোন জায়গায় মহিলারা আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি অসুরক্ষিত, সব থেকে বেশি ভয়ের মধ্যে জীবনযাপন করছে এই সময় দাঁড়িয়ে ভারতবর্ষের কোন কোন জায়গায় মহিলারা, সেটা একবার চোখ বুলিয়ে নি দেখুন। আপনাদের স্ক্রিনের সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডেটা, সেখানে বলছে মহিলারা এই মুহূর্তে ভারতবর্ষে যে সকল রাজ্য রয়েছে তার মধ্যে 5টা রাজ্যে সব থেকে বেশি অত্যাচারিত হচ্ছে মহিলারা। সেই 5টা রাজ্য কোন কোন রাজ্য? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র এবং ছত্তিশগড়। আর একবার বলি, সব থেকে অত্যাচারিত, নিগৃহীত এবং নিপীড়িত এবং মহিলাদের সঙ্গে কুকর্মে সব থেকে টপ 5-এ ভারতবর্ষে এই মুহূর্তে রয়েছে যে 5টা রাজ্য, সেই 5টা রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, ছত্তিশগড়। তাৎপর্যপূর্ণভাবে, অবাকভাবে এই 5টা রাজ্যই বিজেপি শাসিত। এই 5টা রাজ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মাফ করবেন ভুল হয়ে গেছে, বিষ্ণুর অবতার যশস্বী শ্রী 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 108 বার শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে বক্তব্য, যে ভাষণ, যেখানে তার আমলে মহিলাদের জন্য কত সুরক্ষার কাজ তিনি করেছেন, কত কিছু তিনি দেখালেন, তার মধ্যে ভারতবর্ষের যে টপ 5 রাজ্য রয়েছে যেখানে মহিলারা সব থেকে বেশি নিপীড়িত, অত্যাচারিত, তাদের সঙ্গে কুকর্ম হচ্ছে, সেই রাজ্যগুলো হচ্ছে তাদেরই বিজেপি শাসিত রাজ্য। আর এই বিষয়ে আমাদের পশ্চিমবাংলায় কিছু কিছু যে নেতা রয়েছে বিজেপির, কিছু কিছু যে নেত্রী রয়েছে বিজেপির, ছবি দেখতে পাচ্ছেন, এ সকল নেতা নেত্রীরা কথায় কথায় পশ্চিমবঙ্গকে আক্রমণ করে। এখানে নারীরা অসুরক্ষিত। আমি আগেই বলেছি, নারীদের সঙ্গে নোংরামি করা, কুকর্ম করা সেটা একটা সামাজিক ব্যাধি। কোনো সরকারেরই ক্ষমতা নেই যে প্রত্যেকটা নারীর পেছনে একটা করে পুলিশ দেওয়া, কিন্তু তারপরেও নারীদের সঙ্গে দুষ্কর্ম করার যে একটা সাহস, সেই সাহসটা অনেক ক্ষেত্রে সরকারের মদতে দেখাতে পারে সেখানকার বাসিন্দারা, সেখানকার নোংরা মানসিকতার বাসিন্দারা। আর সেজন্যই বিজেপি শাসিত রাজ্য এরকম টপ জায়গায় রয়েছে মহিলাদের সঙ্গে সব থেকে নোংরামি কাজ করার জন্য। সাথে সাথে শুধু মহিলা নয়, দলিত, আদিবাসী, যারা নিচু সম্প্রদায়, যারা পিছিয়ে পড়া সম্প্রদায় রয়েছে, সেখানেও তাদের সঙ্গে অত্যাচারিত হওয়ার মধ্যেও কিন্তু বিজেপি শাসিত রাজ্য সব থেকে বেশি টপ জায়গায় রয়েছে ভারতবর্ষে। এই মুহূর্তে দলিত আদিবাসীদের সঙ্গে সব থেকে বেশি
একটা নোংরামির কাজ হয় মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং রাজস্থান, এই সমস্ত জায়গাগুলো। এগুলো কিন্তু সমস্তই বিজেপি শাসিত রাজ্য। আর এগুলো সমস্ত কিছু জানার পরেও পশ্চিমবাংলার যে এই সমস্ত যে বিজেপির লিডাররা রয়েছে তারা কিন্তু বারংবার সমস্ত কিছু জেনে বুঝেও তাদের সেই জায়গায় বিজেপি দলের সরকারকে একবারও আঙুল তোলে না, উল্টো দিকে তারা বলে যে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের আমলে নারীরা প্রচন্ড অসুরক্ষিত, এইখানে বিজেপি সরকার লাগবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ যে টপ 5 টপ 10 এতেও নারীদের সঙ্গে দুষ্কর্মে আসে না ভারতবর্ষে, সেইটা তারা চায় পশ্চিমবঙ্গকে যাতে 1 নম্বরে নিয়ে যাওয়া যায় নারীদের সঙ্গে নির্যাতনে অথবা দলিত আদিবাসীদের সঙ্গে নির্যাতনে। আর যে ডেটাটি আপনাদের দেখালাম এই ডেটাটি কি আমার মন গড়া? না। এই ডেটাটি কি কোনো প্রাইভেট সংস্থার? না। যে ডেটাটা আপনাদেরকে দেখালাম এই ডেটাটা হচ্ছে ভারতবর্ষের নিজস্ব সরকারের, অর্থাৎ কেন্দ্রীয় যে সরকার রয়েছে সেখানে কিন্তু বিজেপি রয়েছে, আর বিজেপিরই দেওয়া, বিজেপি সরকারেরই দেওয়া ডেটা এইটি, যেখানে 5টা টপ রাজ্য, সেই টপ রাজ্যই কিন্তু বিজেপি শাসিত। অর্থাৎ তারা চেয়েও, এতটা মহিলাদের সঙ্গে দুষ্কর্ম হয়েছে, তারা চেয়েও কিন্তু নিজেদের সরকারের যে দুষ্কর্ম সেটা লুকাতে পারেনি। তারা অনেক চাপার চেষ্টা করলেও এই দুষ্কর্ম তারা লুকাতে পারছে না। কারণ আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে প্রত্যেক মুহূর্তে একটা ঘন্টায় 4-4টে দুষ্কর্ম হচ্ছে মহিলাদের সঙ্গে, এবং একদিনে 86টা দুষ্কর্ম হচ্ছে মহিলাদের সঙ্গে, যার সিংহভাগ, যার বেশিরভাগ বিজেপি শাসিত অঞ্চল থেকেই খবর আসে। প্রত্যেক দিন আপনারা দেখেছেন বিজেপি শাসিত অঞ্চল, যেখানে উড়িষ্যায় এক ভয়াবহ ঘটনা ঘটলো। সেখানে একটা হসপিটালের মধ্যে, সরকারি হসপিটালের রোগী, সেই রোগীদেরকে দুষ্কর্ম করা হলো, সেখানকার সরকারি হাসপাতালের ডাক্তার করলো, সেটাও বিজেপি শাসিত রাজ্য। আরজি করের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গকে সবাই কাঠগড়ায় তুলছে, তোলপাড় হচ্ছে, নিঃসন্দেহে একটা দুর্ভাগ্যজনক নোংরা ঘটনা, কিন্তু সেই ঘটনা পশ্চিমবঙ্গ সরকার কখনো আড়াল করার চেষ্টা করেনি। সেই ঘটনা পশ্চিমবঙ্গ সরকার মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে দোষীদেরকে ধরে দিয়েছে, এবং সেই যে একটা প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়া আজও চলছে, এবং সিবিআই, পশ্চিমবঙ্গ পুলিশের যে ভিউ ছিল সেই ভিউজের বাইরে কিন্তু আজও তথ্য প্রমাণ কিচ্ছু অন্য জোগাড় করতে পারেনি। অর্থাৎ যে কেসটা পশ্চিমবঙ্গের সরকার 3 দিনে মিটিয়েছে, আজও সিবিআই কোনো রকম রাস্তা অন্যভাবে বের করতে পারেনি, অন্য দোষীও ধরতে পারেনি। অর্থাৎ সিবিআই, বিজেপির যে সব থেকে স্বপ্নের সিবিআই, সেটাও কিন্তু বলতে গেলে ব্যর্থ। আর এইখানে বিজেপি শাসিত রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে, এই আরজি করের আবহাওয়ায়, উড়িষ্যার ঘটনা আপনাদেরকে বললাম, এই আরজি করের সময়কালীনই একটা উত্তরপ্রদেশের নার্সকে উত্তরাখণ্ডে দুষ্কর্ম করে পাচার করে দেওয়া হয়েছিল, সকলে টিভিতে দেখেছিলেন। আর তার মধ্যেই আজকের একটা চাঞ্চল্যকর ঘটনা, একদম যে নির্ভয়া ছিল আমাদের দিল্লির সেই নির্ভয়া কাণ্ডের ছায়া গুজরাটে পড়লো। স্বয়ং নরেন্দ্র মোদী, অমিত শাহের যে গড় রয়েছে সেই গড়ে, সেখানে একটি নাবালিকা মেয়েকে সে ক্ষেত খামারে টেনে নিয়ে গিয়ে একাধিকবার তার সঙ্গে গণকুকীর্তি করা হয়, এবং শেষে তার লালসা, যে কুকর্মকারীরা ছিল তাদের লালসা এতটা জায়গায় পৌঁছেছিল, সেই মহিলাটার সঙ্গে নির্যাতন করে, সামান্য একটা নাবালিকা শিশুর সঙ্গে নির্যাতন করে তার যে যৌনাঙ্গ রয়েছে সেখানে লোহার রড পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হয়। বলতে কতটা ঘৃণা লাগছে, কতটা খারাপ লাগছে আপনারা বুঝবেন না, কিন্তু এর ভয়াবহতা আপনাদেরকে বোঝানোর জন্য এই ভাষা ইউজ করতে হচ্ছে। আমরা দেখেছি এই ঘটনাটাই ঘটেছিল দিল্লির নির্ভয়ার সঙ্গে, এই ঘটনায় গোটা দেশ তোলপাড় হয়েছিল। আজকে সেই ঘটনার ছায়ায় কিন্তু আবার গুজরাটে প্রবেশ করলো। গুজরাটে সেইভাবে এতটা দুষ্কৃতীরা খোলামেলা ঘুরে বেড়ায়, সেখানে মানুষের মধ্যে কোনো আইনের ভয় নেই। আমাদের পশ্চিমবঙ্গেও এরকম দুষ্কর্মকারী রয়েছে, কিন্তু তারা আজকে মাত্র 60 দিনের মাথায় ফাঁসির দড়িতে ঝুলছে, শাস্তি পাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। জয়নগরে দেখলাম, আমরা শিলিগুড়িতে দেখলাম, আমরা নানান এরকম ঘটনা দেখছি যেখানে পশ্চিমবঙ্গ পুলিশ সাথে সাথে অ্যাকশন নিয়ে সেই দুষ্কর্মকারীদেরকে 60 দিনের মাথায় শাস্তি দিচ্ছে। ফলে আগামী দিনে যারা এরকম নোংরা জিনিস করতে চাইবে তারা ভয় পাবে যে পশ্চিমবঙ্গ পুলিশ যদি ধরে 60 দিনের মধ্যে ফাঁসির সাজা কিন্তু হতে পারে। উল্টো দিকে বিজেপি শাসিত রাজ্যে এই গুজরাটে এইরকম নৃশংস তা একটা ঘটনা ঘটলো, নৃশংস যে বাজে ঘটনা ঘটলো, লোহার রড ঢুকিয়ে দেওয়া হলো, কিন্তু এই ঘটনা থেকে দুষ্কৃতীরা সাহস পাচ্ছে কি করে? পাবে না বা কেন? এই ঘটনা থেকে আমরা দেখেছি বিলকিস বানুর যে 13 জন কুকর্মকারী ছিল, সেই 13 জন কুকর্মকারীকে 15ই আগস্টে এই গুজরাটের সরকারি বহাল তবিয়তে জেল থেকে বীরের মতো মালা পরিয়ে মুক্তি দিয়েছিল এই বিলকিস বানুর কুকর্মকারীদেরকে। সেটাও গুজরাটের ঘটনা। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের কাছে দরজা খটখটিয়ে সেই বিলকিস বানু আবার তাদেরকে প্রবেশ করাতে পেরেছে হাজতে, কিন্তু সেটাও কদিন, কিছুদিনের পরে আবার তাদেরকে হয়তো মুক্তি পাবে। মধ্যপ্রদেশের একটি ঘটনা, যেখানে উত্তরপ্রদেশে যে হিন্দু ইউনিভার্সিটি রয়েছে, হিন্দু ইউনিভার্সিটির এক মহিলা ছাত্রীকে সেখানে নৃশংসভাবে কিছু বিজেপির আইটি সেলের যে কার্যকর্তারা রয়েছে তারা কিন্তু নৃশংসভাবে, নোংরাভাবে তার সঙ্গে কুকর্ম করে তাকে শেষ করে ফেলে। মধ্যপ্রদেশে সেই সমস্ত বালকগুলো পরে গিয়ে ভোটের প্রচার করছিল বিজেপির হয়ে, অ্যারেস্ট করে পুলিশ,
যখন প্রবল চাপাচাপি হয় তখন অ্যারেস্ট করতে বাধ্য হয়, কিন্তু যখনই কেস ধামাচাপা পড়ে যায় সেই কুকর্মকারীদের 3 জন যারা ছিল 3 জনের মধ্যে 2 জন বিজেপির আইটি সেলের কর্মীদেরকে আজকে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে। সেই জন্যই তো বিজেপি শাসিত এই সমস্ত রাজ্যে এই যে মহিলাদের সঙ্গে কুকর্মের যে একটা অত্যাচারের যে একটা রেকর্ড সেটা দিন দিন বাড়ছে, কমছে না। কিন্তু উল্টো দিকে অন্য সমস্ত রাজ্যে যেরকম ধরে নেওয়া যায় পশ্চিমবঙ্গে রেকর্ড কমছে। আজকে ভারতবর্ষের মধ্যে সব থেকে সেফ সিটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। আমি বলছি না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না, বলছেন এই দেশের সরকার নরেন্দ্র মোদীর সরকার, সে তকমা দিচ্ছে ভারতবর্ষের মধ্যে সব থেকে মহিলাদের জন্য সেফ সিটি হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা। আর এত কিছুর পরে, এত ঘটনা জানার পরে, সমস্ত কিছু দেখার পরেও আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে এ রাজ্যে ডবল ইঞ্জিন চাই, মোদী সরকার মডেল চাই। দেখুন ভিডিওটা। এই চোরেদেরকে তাড়াবেন না আপনারা, ডবল ইঞ্জিন চাই। উত্তরপ্রদেশের মতো, গুজরাটের মতো, মধ্যপ্রদেশের মতো, আসামের মতো ডবল ইঞ্জিন চাই, হ্যাঁ কি না বলুন। এখানে রাজ্যের বিরোধী দলনেতা ডবল ইঞ্জিন বলে যে সমস্ত রাজ্যের নামগুলো নিল, সেই সমস্ত রাজ্য মহিলাদের সঙ্গে কুকর্মে টপ জায়গায় রয়েছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, ছত্তিশগড়, 5টা রাজ্যই বিজেপি শাসিত, এবং যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছে তিনি যে নামগুলো নিলেন সেগুলোও কিন্তু বিজেপি শাসিত রাজ্য ডবল ইঞ্জিন। আর এই ডবল ইঞ্জিনের প্রজেক্ট তিনি বলছেন আমাদের রাজ্যেও চাই, অর্থাৎ বিরোধী দলনেতা কার্যত বকলমে বলতে চাইছেন এ রাজ্যেও মহিলাদের সঙ্গে এই রকম কুকর্ম করা হবে, ডবল ইঞ্জিন যে সরকার রয়েছে সেখানে যেভাবে করা হয়। তা না হলে শুভেন্দু অধিকারী এত কিছু জানার পরেও আমাদের পশ্চিমবঙ্গের মহিলারা যাতে সুরক্ষিত থাকে, সেই সুরক্ষিত থাকার কথা না চিন্তা করে কিভাবে ডবল ইঞ্জিন সরকারকে এখানকে আনার কথা বলছেন। ডবল ইঞ্জিন সরকার মানেই সেখানে মহিলাদের সঙ্গে কুকর্মে এবং দলিত আদিবাসীদের সঙ্গে কুকর্মে 1 নম্বর জায়গায় রয়েছে। কিছুদিন আগে আমরা মধ্যপ্রদেশের ভোটের সময় দেখেছিলাম এক দলিত আদিবাসীর মুখে বিজেপি কর্মকর্তা কার্যকর্তা দাঁড়িয়ে ছচ্ছর করে প্রস্রাব করছে। ভিডিও আপনাদের সামনে চালাচ্ছি, প্লে করছি, দেখতে পাচ্ছেন। নোংরা দৃশ্য, অত্যন্ত ঘৃণা লাগবে এই দৃশ্য দেখলে, তবুও দেখাতে বাধ্য হচ্ছি। বিজেপির দলিত প্রেম, বিজেপির আদিবাসী প্রেম, তারা আদিবাসী আম্বেদকর রয়েছে, আমাদের যে পিছিয়ে পড়া জাতি আম্বেদকরজি, আদিবাসীদেরকে তিনি পছন্দই করেন না বিজেপির কোনো নেতা, বড় বড় উচ্চ পর্যায়ের নেতা। সাথে সাথে দেশের পার্লামেন্টে আমাদের আম্বেদকরকে একজন পিছিয়ে পড়া ব্যক্তি, সেই পিছিয়ে পড়া ব্যক্তি দেশের সংবিধান সামনে এসে এগিয়ে লিখলেন এবং সংবিধানের যে কমিটি রয়েছে সেই কমিটির চেয়ারম্যান হলেন। আজকে আমাদের সংবিধানের সব থেকে মূল স্রষ্টা যদি কাউকে বলা চলে, দেশের বি.আর. আম্বেদকরকে আমরা সম্মান দিই সেটা জানিয়ে। আর সেই আম্বেদকরকেই তারা পার্লামেন্টে দাঁড়িয়ে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ নোংরা ভাষায় কুরুচিকর ভাবে আম্বেদকর 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 বলে একটা অশ্রদ্ধা জানালো। अभी एक फैशन हो गया है, आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते हैं একদম तो এইভাবে 7 जन्मों तक स्वर्ग। এই বিজেপির কথা, এই ডবল ইঞ্জিনের কথা আমাদের রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে অগ্নিমিত্রা পালের মতো একজন মহিলা, তিনি শুরু করে এই সমস্ত ঘটনা জানার পরেও যে একটা দলকে, তারা যে দলটাকে রিপ্রেজেন্ট করে, তারা ভারতবর্ষে কিভাবে মহিলাদের সঙ্গে কুকর্ম করে যাচ্ছে দিনের পর দিন এবং দলিত আদিবাসীদের উপর অত্যাচার করছে দিনের পর দিন, তাদের মুখে প্রস্রাব করছে, বি.আর. আম্বেদকর যিনি সংবিধান লিখেছেন পিছিয়ে পড়া ব্যক্তি তাকে ব্যঙ্গ করছেন, সেই সমস্ত মানুষ এত কিছু জানার পরেও পশ্চিমবাংলায় বিজেপি আনতে চাইছেন। তারা বাঙালি, তারা কার্যত বাঙালি, এই কথাটা বলতে লজ্জা লাগছে আমার মুখে। তারা আমার বাংলার মা বোনেদেরকে আগামী দিনে যাতে নোংরা তালিকায় পশ্চিমবঙ্গ টপ জায়গায় পৌঁছায় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের মতো, সেইভাবে চেষ্টা করছে আজকে পশ্চিমবাংলায় ডবল ইঞ্জিনের প্রচার করতে। ভাবতে হবে আপনাদেরকে, আপনাদের এটা ভাবা উচিত যে ডবল ইঞ্জিন মানে কি। ডবল ইঞ্জিন মানে কেন্দ্রে বিজেপির সরকার, রাজ্যে বিজেপির সরকার। আর সেই ডবল ইঞ্জিনের কি ইতিহাস আপনাদের চোখের সামনে দেখাচ্ছি আমরা। প্রত্যেকটা দিন মহিলাদের আজকে চোখের জলে নাকের জলে হতে হচ্ছে। অনেকে বলবে তৃণমূলের আমলে কি হচ্ছে না পশ্চিমবঙ্গে? হচ্ছে, কিন্তু তবুও তৃণমূল সরকারের যে সদিচ্ছা সেটা প্রকাশ্যে আপনারা দেখতে পেলেন। গোটা ভারতবর্ষের ইতিহাস দেখে নিন গত 3 মাসে, গোটা ভারতবর্ষের ইতিহাসে গত 3 মাসে পরপর 3টে ফাঁসির সাজা একমাত্র পশ্চিমবঙ্গে হয়েছে। আর এটা দিতে পেরেছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, অর্থাৎ পশ্চিমবঙ্গের পুলিশ তৎপর। গোটা ভারতবর্ষে এতগুলো বিজেপি শাসিত রাজ্য রয়েছে, কোথায় একটা এই কুকর্মের জন্য ফাঁসির সাজা হয়েছে আমাকে দেখাতে পারবেন? এমনকি যাবজ্জীবন সাজা হয়েছে আমাকে দেখাতে পারবেন? না, সেখানে কিছুদিন জেলে থাকা হয় মানুষের চাপে, মিডিয়ার চাপে, ফেসবুক ইউটিউবের চাপে, পরে চুপ করে জামিন দিয়ে দেওয়া হয়। প্রত্যেকটা উদাহরণ আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমাদের মিডিয়ার মাধ্যমে, অর্থাৎ ফেসবুক মিডিয়া, ইউটিউব মিডিয়ার মাধ্যমে, গদি মিডিয়ার মাধ্যমে নয়। আর এই সমস্ত মানুষ আগামী দিনে যদি খোলা থাকে তাহলে আমাদের রাজ্যে কি প্রভাব পড়তে পারে সেটাও আপনারা বুঝতে পারছেন।
আর সেই প্রভাবটা আনার চেষ্টা করছে বিজেপির যারা প্রচার করছে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালেদের মতো মানুষরা। তারা একবারও মঞ্চে দাঁড়িয়ে বলেন না যে বাংলার মেয়েরা যাতে আগামী দিনে সুরক্ষিত থাকে তার জন্য মুখ্যমন্ত্রী যে বিধানসভায় বিল পাশ করেছে অপরাজিতা বিল, সেটা কার্যত আমাদের রাষ্ট্রপতি আটকে রেখেছেন, দয়া করে সেটাকে আপনারা মুক্তি দিন, পাশ করে আমাদের রাজ্যের মহিলাদেরকে সুরক্ষা দিন। কিন্তু তারা গুজরাটিদের তাবেদারি করার জন্য আমাদের রাজ্যের মহিলারা যাতে বিপন্ন যায়, তাদের যাতে শরীর আগামী দিনে নোংরা ভাবে সবাই ছিন্ন ভিন্ন করতে পারে, সেই জন্য তারা পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিন সরকারকে আমন্ত্রণ জানাচ্ছে। সজাগ হন, সজাগ হন, না হলে আগামী দিন যদি এই সমস্ত মানুষরা ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে স্থাপন করে, তাহলে আমাদের রাজ্যও কিন্তু দুষ্কর্মে ওই জায়গায় পৌঁছাবে, টপ জায়গায় পৌঁছাবে, এবং রেকর্ডে দেখতে হবে যে 1 থেকে 5-এর মধ্যে হয়তো পশ্চিমবঙ্গ প্রবেশ করেছে। তাই সংযত হন, আপনারা সজাগ হন এবং সঠিক জায়গায় সঠিকভাবে নিজেদের যে সংবিধানের অধিকার সেটা প্রয়োগ করুন। আজকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চলি, কালকে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।